বর্তমান মিজানুর রহমান আজাহারি নিয়ে এত সমালোচনা আবার তৈরি হলো কেন? একদল প্রস্তুত ছিল দেশ থেকে কিভাবে তাকে বিতাড়িত করা যায়, কিভাবে দেশ থেকে তাকে চলে যেতে বাধ্য করা যায়। তাফসির মাহফিল আয়োজিত হয়েছিল কক্সবাজার ফেকুয়া। সেদিন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম দেখে একদলের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। এই সুন্নি ভাইদের যদি সঠিক মন মানসিকতা থাকতো, কখনো অন্য আলেমের সমালোচনা করতে পারতো না। তারা এখন যে ব্যবহারটা করতেছে এটা পরিপূর্ণ হিংসাত্মক ব্যবহার। এই যে মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। বক্তব্যটি কি ছিল? যে এই বক্তব্যটা পুরোটাই হিংসাত্মক বক্তব্য না। মিজানুর রহমান আজহারির মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটা জাতিকে ইসলামের প্রতি একজন অন্য আলেমের প্রতি কিভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারির বিরুদ্ধে মানববন্ধন চলছে মিয়ার বাজার। কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে হলেন। মিজানুর রহমান আজহারি একজন মুরতাদ কাফের। সে প্রকাশ্যে আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে। আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না। রাখাল ছিলেন, ছাগল ছড়িয়েছিলেন, এই বিষয়টি নিয়ে তো তারাই নিজেরাই গজল গেয়েছে। আপনারা শুনেন। আমি কোন সাধনে পাইব তোমার। সে হচ্ছে আজহারি। আজহারি এরকম আল্লামা সাইদি, তারপরে ওই যে আল্লামা শফি, এরা পৃথিবীতে যুগে যুগে 2-1 করে হয়। কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। যে আকীদা থেকে গালি শিখায়, যে ইমাম আপনাকে অন্য আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করায়, সেই আকীদা সেই আলেম কখনো ভালো নয়। বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত সকল ঘরানার আলেম এক হতে পারবে না, যতদিন পর্যন্ত এক টেবিলে বসতে পারবে না, ততদিন পর্যন্ত ইসলামের বিন্দু পরিমাণ পর্যন্ত সঠিকভাবে বিজয় অর্জন করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে মিজানুর রহমান আজহারি নিয়ে। আশা করি ভিডিওটা একটু লং হবে। সবার প্রতি অনুরোধ রইল, বর্তমান চলমান সমালোচনার বিষয় নিয়ে আশা করি আপনার প্রশ্নের অনেক উত্তর এই ভিডিওতে পাওয়া যাবে। পরিপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 5 আগস্টের পরে যখন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসেন, তখন সকল ঘরানার আলেমদেরকে তিনি দাওয়াত দিয়ে কিভাবে সামনে দিন প্রচারে মানুষ বরাবর পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে প্রত্যেক ঘরানার আলেমদেরকে নিয়ে ঘরোয়া মিলনমেলা করেছিলেন, যেটা সবাই অবগত আছে। সেখানে 2জন সুন্নি আলেম মিজানুর রহমান আজহারির সেই ঘরোয়া বৈঠকে উপস্থিত হয়েছিলেন। পরবর্তী আপনারা জানেন যা হয়েছে, অত্যন্ত সমালোচিত এবং ন্যাক্কারজনক, নিন্দাজনক একটা সেই 2জন সুন্নি আলেমের বিষয় নিয়ে সুন্নি মুরব্বীদের সিদ্ধান্ত সমালোচিত হয়েছিল, তওবা করতে হয়েছিল প্রকাশ্যে। এবার আসেন, বর্তমান মিজানুর রহমান আজহারি নিয়ে এত সমালোচনা আবার তৈরি হলো কেন? আপনাকে এই সমালোচনার সূত্রপাতটা কোথায় থেকে হলো সেই বিষয়টা দেখতে হবে আগে। মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসার জন্য একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তখনই আমার মাথায় এটা ছিল আজহারি বাংলাদেশে আসার আগে থেকে একদল প্রস্তুত ছিল আজহারিকে তরুণ প্রজন্ম থেকে কিভাবে বিমুখ করা যায়, আবারও দেশ থেকে কিভাবে তাকে বিতাড়িত করা যায়, কিভাবে দেশ থেকে তাকে চলে যেতে বাধ্য করা যায়, সেই জন্য ছক ম্যাপ একেবারে একদল প্রস্তুত ছিল। প্রথমে এসে সবার পরিচিত শিল্পী, জনপ্রিয় শিল্পী, বিশিষ্ট বিজনেসম্যান বড় ভাই নিয়ামতুল্লাহ নাজামির
পরিবারের এবং সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিল আয়োজিত হয়েছিল কক্সবাজার ফেকুয়া। সেদিন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম দেখে এক দলের একেবারেই ঘুম হারাম হয়ে গিয়েছে। এবার আসেন, মিজানুর রহমান আজহারি ফেকুয়ার মাহফিলটা করার পরে সমালোচনা তৈরি হয়। কারা তৈরি করা হচ্ছে সুন্নি ভাইয়েরা। বিগত 5 বছর আগের সেই সমালোচনাটি, এই সুন্নি ভাইদের যদি সঠিক মন মানসিকতা থাকতো কখনো অন্য আলেমের সমালোচনা করতে পারতো না। তারপর এটা আরো তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার মতো করে উৎপত্তি বেড়ে গেল হচ্ছে আকিজ গ্রুপের যে মাহফিলটি 3 দিন ব্যাপী মাহফিলটি করা হয়, শেষ অধিবেশনে মিজানুর রহমান আজহারি বয়ান পেশ করেন। সেখানেও লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটেছিল। তাদের গুম হারাম হয়ে গিয়েছে, সুন্নি ভাইদের গুম হারাম হয়ে গিয়েছে। তারা এখন যে ব্যবহারটা করতেছে এটা পরিপূর্ণ হিংসাত্মক ব্যবহার। এই যে বক্তব্যটা আগে শুনুন। ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। শুনলেন? এবার আসেন, মিজানুর রহমান আজহারি বিগত 5 বছরের আগের যে বিষয়টি নিয়ে তারা সমালোচনা করতেছে। ভাই, 2 থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ানের মধ্যে স্লিপ অফ টান অবশ্যই হবে, একটু মিস্টেক অবশ্যই হতেই পারে, মানুষেরই ভুল হয়। সেই ভুলকে ভুলের মতো করেই দেখতে হবে। ইচ্ছাকৃতভাবে কখনো কোনো আলেম ভুল করতে পারে না। আর একমাত্র আমি মনে করি শয়তান ভুল করে না, মানুষ অবশ্যই ভুল করবে। তো সেই বিষয়টি নিয়ে উনি ক্ষমাও চেয়েছিলেন। বক্তব্যটি কেমন ছিল, বক্তব্যটি কি ছিল, যা আজ পর্যন্ত সুন্নি ভাইরা সমালোচনা করতেছে, উঠে পড়ে লাগতেছে, তাদের গুম হারাম হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া তাদের গুম হচ্ছে না, সেটা হচ্ছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাকাল ছিলেন। এই বিষয়টা বলতে গিয়ে ইংরেজির মধ্যে একটা ওয়ার্ড বলেছিলেন, কাউবয় নামের একটা ওয়ার্ড বলছিলেন, যেটা বাংলাতে বলা হয় রাখাল। এটা নিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে উনার বক্তব্যটি শুনেন, উনিও আজহারির স্টুডেন্ট। এই বক্তব্যটা পুরোটাই হিংসাত্মক বক্তব্য না। বক্তব্য মানুষের ভুল কিভাবে ধরতে হয়, মানুষের একজন আলেম হয়ে আরেকজন আলেমের ভুল ধরবে অবশ্যই শ্রদ্ধার সহিত, সম্মানের সহিত, যেটা কখনো হিংসা প্রকাশ করে না। ওনার বক্তব্য স্পষ্ট হিংসা প্রকাশ করে। দেখেন, আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজহারি লাগাও না, তো তুমি যে আজহার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন। দেখলেন আপনারা, এই যে আজহারির সেই বিষয়টি নিয়ে অনেক সুন্নিরা মানে স্টেজ গরম করে ফেলতেছে। ভাই, আপনারা যে বয়ানের সময়, হ্যাঁ আপনাদের, আমি ওইদিকে যাচ্ছি না, আমার মেজাজ পুরোটাই গরম আছে আজকে। এই যে একজন সুন্নিদের মধ্যে একজন কুলাঙ্গার কতটুকু হিংসাত্মক হলে, কতটুকু মুরাক্কাব হলে মিজানুর রহমান আজহারিকে তার মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করে। এই যে উনি হচ্ছেন একটি মাজারের প্রধান হিসাবে আছেন, সাদিকুর রহমান নামের কি, উনি 10 লক্ষ টাকা ওনার খল্লার দাম ঘোষণা করলেন। সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারির মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর এই সুন্নিদের মেন্টালিটি কতটুকু নির্ওয়াইন্টের, কতটুকু নিচু। এই যে ছোট ছোট ছেলেদেরকে দিয়ে মানববন্ধন করাচ্ছে, ব্যানার পিস্টুন ধরা দিচ্ছে। একটা
জাতিকে ইসলামের প্রতি একজন অন্য আলেমের প্রতি কিভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে। এই যে আপনারা দেখেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারির বিরুদ্ধে মানববন্ধন চলছে মিয়ার বাজার। ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে, যার কারণে তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধন আয়োজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আপনাদের এবং অন্য ঘরানার আলেমরা কি আজহারি সম্পর্কে কি বিষয় বলতেছে এটাও দেখেন। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে, মূলনীতি আছে না নেই। কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি একজন মুরতাদ, কাফের। সে প্রকাশ্যে আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে। তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন, দেখবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। হারামের কোনো কিছু পাইলেন না, একটা মাকরু জিনিসকে নিয়েও, মাকরুও না, দলিল যদি চান মাকরু না, এই সমস্ত জিনিস নিয়ে একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা, আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না। আজহারি ভাই বাংলাদেশে মাহফিল করবে না যদি আমরা পরিবেশটা ঠিক না রাখতে পারি। তিনি টাকার পাগল না, তিনি চাইলে প্রত্যেক দিন মাহফিল করতে পারতেন 2-3টা, এবং তিনি যদি বলতেন আমার 5 লাখ টাকা দিয়ে আনা লাগবে, মিজানুর রহমান আজহারিকে 5 লাখ টাকা দিয়ে সিরিয়াল ধরে নিবে, এমনও হাজার হাজার মানুষ আছে না নাই? তিনি করেন না, তার মানে তিনি টাকার পাগল না। মিজানুর রহমান আজহারি কোন রাজনীতির নেতা তারা কিনতে পারবে না, সে হচ্ছে আজহারি। এইরকম আল্লামা সাইদি, তারপরে ওই যে আল্লামা শফি, এরা পৃথিবীতে যুগে যুগে 2-1 করে হয়। চাঁদ একটাই আকাশে থাকে, আজহারি একটাই থাকে, এরা বেশি হয় না, তারা কিন্তু অসংখ্য হয়। 5 বছর আগে মিজানুর রহমান আজহারি ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল। এটা হলো রাখাল বালক, আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয়। যখন কি বয়, তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না, ওরা রাসূলকে কি বলে? কাউ বয়। মানে উনি রাখাল ছিল প্রথম যুগে। এখন বলেন যেটা বলা কি খুবই অন্যায় হয়েছে? আচ্ছা, আমি নাই ধরেই নিলাম রাসূলের শানে এটা বলা ঠিক হয়নি। আসলে আজহারির দোষ হলো তিনি ইংরেজি ভালো পারে। কথা কর না কেন? আমরা তো ইংরেজি বুঝি না, পারি না, বলবো কি? এখন আজহারি ভাই 5 বছর আগে কি বলেছে, সেই কাউ বয় নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি মুহাদ্দিস চুলকনি গ্রুপের হুজুরেরা, হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আমি বলতে চাই ভাই শোনেন, আজহারি ফেরেশতা না, মানুষ হিসেবে ভুল হতে পারে। সংশোধনের জন্য ইতিসাদ দেন, সমালোচনা করেন, কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসা। এই আপনারা তো সকল শুনলেন, এবার আজহারির মুখ থেকে শুনেন উনি কি বলতেছে। যারা আমার হেটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে। সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নসিহাত, আপনাদের সকলের প্রতি নসিহাত যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারো পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন, আমি মনে করি ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের আগমন ছাড়া এই আলেম সমাজকে কখনো এক করা যাবে না। কারণ একজন সুন্নি আলেম যখন আজহারি সম্পর্কে কথা বলল, পজিটিভ কথা বলল, মানে উনি বলতে চাচ্ছে এমন 2 ঘন্টা 3 ঘন্টা বয়ানের মধ্যে স্লিপ অফ টান অবশ্য হতেই পারে। উনি তো ইচ্ছা করে রসুলের শানে বেয়াদবি করে নেয়। আমি বিশ্বাস করি একজন আলেম কখনো রসুলের শানে বেয়াদবি করতে পারে না। উনার মাহফিলে মানুষের সমাগম বিষয় হচ্ছে দিকে আপনি হিংসাত্মকভাবে উনার বিরুদ্ধে কথা বলতেছেন। এই কথাটা যখন বললো উনিও খারাপ হয়ে গেছে। এই যে রাকাল বিষয়টা নিয়ে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাকাল ছিলেন, ছাগল ছড়িয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তো তারাই নিজেরাই গজল গেয়েছে, আপনারা শুনেন। নবী রাখালের বেশে মা খাদিজা দেশে, আরে রাখালের
দেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় রাখালিয়ার বেশি মাখা দিজার দেশে বকরি চড়ান কোন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ও নবী রাখালিয়ার বেশে মাখা দিজার দেশে গো বকরি চড়ান তেনি জঙ্গলা আই গো নবীজি কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলা। যদি তারা হিংসাত্মক আচরণ না করত, বিগত 5 বছরের আগের ইস্যু টেনে এখন তার বিরুদ্ধে সমালোচনা করতো না। আচ্ছা, আপনি আপনার প্রতিবেশী হিন্দু নাই, আপনার প্রতিবেশী বৌদ্ধ নাই, আপনার প্রতিবেশী চাকমা নাই, তার সাথে আপনি উঠা বসা করতেছেন না। যদি আজাহারির সাথে কথা বলতে গিয়ে তার বৈঠকে গিয়ে যদি আপনার ইমান চলে যায়, তাহলে তো আপনি হিন্দুর সাথে বৌদ্ধর সাথে খ্রিস্টানের সাথে মিশতেছেন। আপনার কি চলে যেতে পারে আপনি বলেন? আপনার মাজার তো সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই যাচ্ছে। এই যে কিছু সুন্নি অন্ধভক্তরা আছে, সুন্নি অনুসারীদের অন্ধভক্তরা আছে, আমি সকল সুন্নিকে এক কাতারে মাপতেছি না। সুন্নিদের মধ্যে অনেক অন্ধভক্ত আছে, তারা কমেন্টে এসে বিভ্রান্তকর আবুল তাবুল কথা বলে। যে আকিদা, যেই ইমাম আপনাকে গালি শিখায়, যে ইমাম আপনাকে অন্য আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করায়, সেই আকিদা সেই আলেম কখনো ভালো নয়, কখনো রাসূলের প্রকৃত উত্তরসূরি হতে পারে না। বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত সকল ঘরানার আলেম এক হতে পারবে না, যতদিন পর্যন্ত এক টেবিলে বসতে পারবে না, ততদিন পর্যন্ত ইসলামের বিন্দু পরিমাণ পর্যন্ত সঠিকভাবে বিজয় অর্জন করবে না। মাহফিলে যাবে, গান শুরু করে দেবে, অমুক তমুকের বিরুদ্ধে কথা বলবে, তমুক অমুকের বিরুদ্ধে কথা বলবে। আর ভাই, আপনাকে টাকা দিয়ে আনতেছে, কারো বিরুদ্ধে কথা বলার জন্য আনে নাই। বিগত 5 বছর আগের বিষয়টা নিয়ে আপনি যদি প্রকৃত আলেম হন, আপনি যদি প্রকৃত সুন্নিয়তের আলেম হয়ে থাকেন, আপনি তো এটা বলতে পারেন না। আপনারা নিজেরাই তো এই বিষয়টা নিয়ে অনেক গান, অনেক শের গেয়েছেন। আমরা বললেই দোষ, হ্যাঁ, আমরাই বললেই দোষ। আজাহারির মাহফিলে এত কেন মানুষ হচ্ছে, মানে মাজারের বাদ বন্ধ হয়ে যাচ্ছে, মাজার পূজারীদের গাঁজা বন্ধ হয়ে যাচ্ছে, এই তরুণ প্রজন্ম আবার ওদের এখানে ফিরে যাচ্ছে, এটা নিয়ে সবার মাথা খারাপ হয়ে গেছে। আপনি একলা হয়ে, আপনি আলাদা হয়ে একটু নিজের পজিটিভ মাইন্ড দিয়ে বিবেচনা করেন, আপনার রব কয়টা? আপনার যদি রব একজন হয়ে থাকে, আল্লাহ হয়ে থাকে, আমারও রব একজন আল্লাহ। আপনার নবী কয়টা? নাকি আপনার নবী 10টা, নাকি আমার নবী একটা? কোনটা? আপনার নবী যেমন একটা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমারও নবী একটা, আমার নেতা একটা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আপনার বিধান 10টা নাকি 5টা নাকি আমার 20টা? আমাদের সংবিধান হচ্ছে একটা, আমাদের বিধান হচ্ছে একটা, আল কোরআন। তো তাহলে এখানে দ্বন্দ্ব কিসের? আপনার আকীদাগত সমস্যা অবশ্যই থাকতে পারে, আমার সমস্যা অবশ্যই থাকতে পারে, কিন্তু দ্বীনের সাথে আমরা সবাই এক। আজকে বিধর্মীরা আমাকে আপনাকে সুন্নি ওয়াহাবি সালাফি ভাবে টার্গেট নিচ্ছে না, আমাকে আপনাকে টার্গেট নিচ্ছে আমি আপনি মুসলিম, আমি আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছি, ওইভাবে আমাকে আপনাকে টার্গেট নিচ্ছে। এখানে সুন্নি সালাফি অমুক সমুক ভাবে টার্গেট নিচ্ছে না। আজকে আলেমের মধ্যে আলেম যেভাবে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হচ্ছে, এটার মধ্যে নিঃসন্দেহে বাইরের তৃতীয় পক্ষের কারো হাত আছে। আপনি সুন্নি আকীদা আপনি পালন করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি মাজারে সেজদা না দিলেই হলো, আপনি মাজার ব্যবসা করেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। তাহলে আমার আকীদার মানুষ নিয়ে আপনার কেন আপত্তি তৈরি হবে? আমি সাধারণ একজন মুসলিম হিসাবে এটা তীব্র নিন্দা জানাই। যার ছবি দেখতেছেন, প্রশাসনের প্রতি আমি আকুল আবেদন জানাই, যিনি মিজানুর রহমান আজহারীর মাথা 10 লক্ষ টাকার ঘোষণা করেছে, তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হোক। আপনারা যদি প্রকৃত দ্বীনের দায়ী হয়ে থাকতেন, এই নিরুমাইন্টের কখনো হতে পারতেন না। পরিশেষে সবার প্রতি
আকুল আবেদন জানাচ্ছি, প্রিয় ভাই, আজকে ফিলিস্তিনের অবস্থা দেখুন, আজকে বহির্বিশ্ব অবস্থা দেখুন, আপনি মুসলিম কিভাবে লাঞ্ছিত হচ্ছে শুধুমাত্র এক না হওয়ার কারণে। আপনি আরেকটা বিষয় দেখেন, আপনার প্রতিবেশী একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, তাদের মধ্যে পারিবারিকভাবে দ্বন্দ্ব হয়েছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলে না, এক পরিবার আরেক পরিবারের সাথে যোগাযোগ নেই। কিন্তু যখন একটা হিন্দু ভাইয়ের সাথে আরেকজনের বাহিরের অন্য এলাকার বা অন্য ধর্মের একজন ব্যক্তির সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা এক হয়ে যায়, এক হয়ে যায়। এইটা মুসলমানের মধ্যে এটা নাই, এটা নাই। এই যে 5টা আঙ্গুল, এই আঙ্গুলটা যদি আমার না থাকে, এই আঙ্গুলটা যদি আমার না থাকে, আমি কি কিছু খেতে পারতেছি? হ্যাঁ, কিছু ধরতে পারবো? বা এটা যদি না থাকে আমি কিছু ধরতে পারবো? তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত 5 ভাই এক থাকি, এভাবে এক থাকি, আমাদের মুসলমানের কোনো বাতিল, কোনো ইহুদি, কোনো কিছু আমাদেরকে আলাদা করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারবে না। আমরা যদি বিক্রি হয়ে যাই, আমরা যদি এক আকীদার মানুষ আর এক আকীদার বিরুদ্ধে লেগে যাই, আপনি সঠিক আমি ভুল, এটার দ্বন্দ্বে যখন আমরা লেগে থাকি, তখন রংপুর হারেগাছাতে মুসলমান 200 পরিবার খ্রিস্টান হয়ে যায়। তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আমাদেরকে মারামারির মধ্যে লাগিয়ে দিয়ে তারা ওইখান থেকে কাজ করতেছে। যখন একজন আলেম এই বিষয়টা নিয়ে, রংপুরের বিষয়টা নিয়ে পোস্ট করেছে, তাকে থ্রেট দেওয়া হয়েছে, তার পেজকে ফেলা হবে, তাকে হে করা হবে, সেই করা হবে। আপনার প্রকৃত সুন্নি, আপনার রসুলের দিন বাস্তবায়নের জন্য কাজ করতেছেন, ভাই এগুলো বাদ দেন, বুঝছেন? এগুলো আমরা বুঝি, আমরা তরুণ প্রজন্ম বুঝি না, এটা না। বিগত 5 বছর আগের পরিস্থিতি ছিল ভিন্ন, এখনের পরিস্থিতি ভিন্ন। আল্লাহর ওয়াস্তে বাদ দেন, এগুলো বাদ দেন, ভালো হয়ে যান, এক হয়ে যান। আপনি যদি মনে করে থাকেন আপনার রব একজন, আপনার নেতা একজন, আপনার নবী একজন, আপনার বিধান একটা, তাহলে আমার হচ্ছে আপনার আকীদা আমার আকীদার মধ্যে একটু এদিক সেদিক থাকতে পারে, সেটা আমরা পার্সোনালি বসে সমাধান করব, যেটা সেটা যেভাবে থাক, না হলে এইভাবেই থাকবে। কিন্তু ধর্মের ভেলায় কখনো আলাদা না আমরা। আপনারা দেখেছেন, আমি ব্যক্তিগত আব্দুল করিম সাইফি কখনো সুন্নিদের বিরুদ্ধে একটা পোস্ট দিই নাই, নেগেটিভ মন্তব্য করে নেই। আপনারা ফেকুয়ার মাহফিল থেকে শুরু করে এ পর্যন্ত যত আজহারি সম্পর্কে আমি পোস্ট দিয়েছি, প্রত্যেকটা কমেন্ট বক্সে আপনারা নেগেটিভলি কমেন্ট করেছেন, ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গ কারা করে? হ্যাঁ, যে আকীদা আপনাকে অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ করা শিখায়, গালি শিখায়, বিদ্বেষ তৈরি করা শিখায়, সে আকীদা কখনো ভালো হতে পারে না। আমার এই ভিডিওটা দেখে অনেকে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করবেন, করেন, সমস্যা নাই। অনেকে সমালোচনা করবেন, করেন, সমস্যা নাই। আমার কোনো এই বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আই ডোন্ট কেয়ার। একজন আলেম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিগত 5 বছর আগে দেশ থেকে তাকে দেশের মাতৃভূমি ছাড়তে হয়েছিল। এটা কোনোদিন সরকার করে নাই, প্রশাসন করে নাই, সরকার এবং প্রশাসনকে বাধ্য করা হয়েছিল সে সময়। এই আলেমে বিরুদ্ধে লেগেছিল। তখন কারা কারা লেগেছে, কে কি করেছে, আমরা বয়স কম হলেও ছোট হলেও আমরা সব বুঝি। এই তরুণ প্রজন্ম সব বুঝে, আবাল না, অবুঝ না। পরিশেষে নাশিদের একটা লাইন গিয়ে বিদায় নিচ্ছি, ভাই এসব বাদ দেন, এক হয়ে যাই, কাঁধে কাঁধ রেখে দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, রাসূলের প্রেম বুকে নিয়ে, আল্লাহর হুকুম মাথায় রেখে দ্বীনের জন্য কাজ করে যাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানি কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হো
করিয়া আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।